হাই এভরিওয়ান, আজকে আমরা ছোট্ট বন্ধুদের জন্য খুব সহজে কিভাবে বিদ্যালয়ের দৃশ্য আঁকা যায় সেটা শেখানোর চেষ্টা করব। চলো তাহলে ড্রয়িংটা শুরু করা যাক। ড্রয়িংটা দেখতে দেখতে চলো আমরা জেনে নেই 2025 সালে প্রত্যেক শিশুর কি কি বিষয়ে দক্ষতা থাকা জরুরি। সফল হওয়ার জন্য কিছু বিষয়ে দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এখনকার শিশুদের প্রাতিষ্ঠানিক পড়াশোনায় ভালো হলেই শুধু হবে না, আরও বেশ কয়েকটি বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জনের প্রয়োজন হবে। ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় এমন 8টি দক্ষতা সম্পর্কে চলো আমরা জেনে নিই। ডিজিটাল জ্ঞান। আজকের প্রযুক্তি নির্ভর পৃথিবীতে টিকে থাকার জন্য ডিজিটাল জ্ঞান প্রাতিষ্ঠানিক শিক্ষার মতোই গুরুত্বপূর্ণ। শিশুদের ডিজিটাল টুলগুলো দায়িত্বশীলতার সঙ্গে ব্যবহার করা শেখাতে হবে। আবেগপ্রবণ বুদ্ধিমত্তা। আবেগ বুঝতে ও নিয়ন্ত্রণ করতে পারা ব্যক্তিগত ও পেশাগত জীবনে খুবই জরুরি। শিশুদের সহমর্মিতা, আত্মসচেতনতা ও বিরোধ নিষ্পত্তি শেখাতে হবে। চিন্তার কৌশল। চিন্তাহীন পৌনঃপুনিক কাজগুলো করতে বর্তমানে অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে, তাই চিন্তা করতে শেখা দিন দিন অতি প্রয়োজনীয় একটি দক্ষতা হয়ে দাঁড়াচ্ছে। আর্থিক সাক্ষরতা। অর্থনৈতিক দিক থেকে পৃথিবী দিন দিন জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে, তাই আর্থিক বিষয়ে জ্ঞান রাখা খুবই প্রয়োজন। শিশুদের বাজেট তৈরি, অর্থ সঞ্চয়, বিনিয়োগ, এমনকি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কেও শিক্ষা দিন। যোগাযোগের দক্ষতা। মৌখিক ও লিখিত এই দুই মাধ্যমে স্পষ্ট ও কার্যকরভাবে যোগাযোগ করতে পারা জীবনের প্রতিটি ক্ষেত্রে খুব প্রয়োজন। শিশুদেরকে শেখাতে হবে কিভাবে নিজেদের আইডিয়াগুলো আত্মবিশ্বাসের সঙ্গে তুলে ধরতে হয়, কিভাবে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। ইমেল, প্রেজেন্টেশন, আলোচনা সহ বিভিন্ন মাধ্যমে যোগাযোগের ধরনের ভিন্নতাগুলো তাদের রপ্ত করা শিখতে হবে। খাপ খাওয়ানো ও ধৈর্য ধারণ। ভবিষ্যতে কি ঘটবে তা কেউই জানে না। সব পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতা যে কোনো মানুষকে জীবনযুদ্ধে অনেক এগিয়ে রাখতে পারে। শিশুদের নতুন নতুন চ্যালেঞ্জ খুশি মনে গ্রহণ করতে, ব্যর্থতা থেকে শিখতে ও প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে শিক্ষা দিন। বৈশ্বিক ও সাংস্কৃতিক সচেতনতা। পৃথিবীতে মানুষে মানুষে দূরত্ব এখন আগের যে কোনো সময়ের চেয়ে কম। এ কারণেই এক দেশে ঘটে চলা আন্দোলনের খবর মুহূর্তে এখন আরেক দেশে ছড়িয়ে পড়ে। দূর দেশ থেকেও অনেকে সংহতি প্রকাশ করেন। শিশুদেরকে বিভিন্ন সংস্কৃতি, ভাষা ও বৈশ্বিক সমস্যাগুলোর সঙ্গে পরিচয় করালে তারা উন্মুক্ত মানসিকতা নিয়ে বড় হবে। তাদের সাংস্কৃতিক সংবেদনশীলতা বাড়বে। পরিবেশ সম্পর্কে সচেতনতা। শিশুদের পরিবেশ সম্পর্কে ভাবতে, বজ্রের পরিমাণ কমাতে ও জলবায়ু পরিবর্তন সম্পর্কে বোঝানো হলে পৃথিবীর সচেতন বাসিন্দা হিসেবে তারা গড়ে উঠবে। বাগান করা, বিভিন্ন উপাদানের পুনর্ব্যবহার ও শক্তি রূপান্তর সম্পর্কে তাদের শিক্ষা দেওয়া যেতে পারে। এতক্ষণ আমরা যা শিখলাম, একজন শিশু হিসেবে আমরা সবসময় তা মেনে চলার চেষ্টা করব এবং পরবর্তীতে আমরা নতুন নতুন ড্রয়িং শেখার পাশাপাশি শিক্ষামূলক অনেক জ্ঞান অর্জন করে আমাদের জ্ঞানের পরিধিকে সম্প্রসারিত করার চেষ্টা করব। পরবর্তীতে তোমরা কোন বিষয়ের উপর ড্রয়িং দেখতে চাও অবশ্যই কমেন্টস করে জানাবে। যদি এই বিদ্যালয়ের দৃশ্য আঁকা তোমাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই একটা করে লাইক এবং কমেন্টস করে যাবে। আর সেই সব বন্ধুদের সাথে শেয়ার করবে যেসব বন্ধুরা ছবি আঁকা ভীষণ ভালোবাসে।